সবজির দামটা যদি একটু কমতো তে আমরা লাল মহিলারা একটু বাজা পোড়া খাইতে একটু পছন্দ করে বেশি, তা সুবিধা হইতো। আসসালামু আলাইকুম, আমি রুজিনা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়া পটল দিয়া বাজি যেটা হয় ওটা হলমু। তো আপনার লগে মনে হয় একটু শেয়ার করিলাই, আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবা। আর রুই মাছটা খাটিয়া পিস পিস করে দইয়া লবণ দিয়ে দইয়া একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে বিরান করে নিয়েছি। বিরান করে নেওয়ার পর পটলটা খাটিয়া পটলের মধ্যে একটু লবণ হলুদ মরিচ দিয়া পটলটারেও বিরান করে আনিব বালা করিওয়ালা মাখাইয়া। তারপর 5 মিনিট একটু রাখছিলাম। তারপর তেলে বাজিলিম, বাজিয়া পটল আর মাছ একলগে রাখিয়া পরে পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ একটু হালকা একটু হলুদ হলুদ দেওয়া লাগতো না দিয়া পরে ওটার মধ্যে বিরান করলিম। আপনারা খেলা খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাইবা। আর আমি অত বেশি ভালো পাই না, আমরা বাচ্চা বাবা এনে একটু খাইতে পছন্দ করেন, তো তার লাগে একটু করলাম। আর কত পরে একটু ফ্রাই প্যানও আমাদের হলা রাখিয়ে একটু 5 মিনিট কম আগুন দিয়ে রাখি দিব যাতে একটু ভিতরটা সিদ্ধ হয় বালা করি। তো দেখুন 5 মিনিট রাখার পরে সিদ্ধ হওয়ার পরে বালা করে বাজিয়ে আনবো। বাজিয়ে নেওয়ার পর পেঁয়াজ বাজিয়া পেঁয়াজের মধ্যে আলা করে সারিয়া শেষ করিব। প্রথমে শুরুতে হয়েছে যে সবজির দামটা একটু কমলে ভালো হইতো, যে সবজির যে দাম খাইতা কিতা। তবু এনে একটু পটল আনছিলা বেসরি অত লাগে একটু পটলটারে ওলা ভাজিয়া খাইরাম। আবার আপনারা কেউ কই না খালি দেখি পটল দেখাও, তো মতলা ভাজিয়া নিয়েছি। কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা এলাকায় পটল ভাজা খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাই, বা মাত কথা যদি একটু ভুল টুটু হইয়া থাকে ক্ষমার দৃষ্টিতে দেবা, ছোটো বোন হিসাবে মাফ করে দিলেই বা। আর এডিট করতে করতে আর ভয়েস দিতে দিতে তো অভ্যাস হয়েছিল, পরে নেক্সট টাইম একটু সুন্দর হইব। তো পেঁয়াজটা ওলা বাজিয়ে নিব, বাজিয়ে নেওয়ার পর একটু লাল হয়ে গেলে পটল আর মাছ ছাড়ি দিব। একটু লবণ দিব, কারণ পেঁয়াজে তো কোনো লবণ দেওয়া হয়েছে না, যার কারণে ভালো লাগতো না, লাগে হালকা একটু লবণ দিব। পেঁয়াজটা ভালো ভাজিয়া ভালো করে ভাজা হয়ে গেলে তো পটল আরও মাছটা একলগে দিয়া ভাজা শেষ হয়ে গেলে নামাই দিম। লাইক কমেন্ট শেয়ার করবা, আর কমেন্ট করে জানাইবা ভিডিওটা কি লইছে, ভালো লাগলে শেয়ার করবা। তারপরে তো আমার ছেলে দুষ্টাইম করে তার বইনের ফ্রক কিনবার লাগে পাগল। তো আমার শাশুড়ি মা তাই তারা দাদি আমার মেয়ের ফ্রকটা কিনতে দিছে না, তাই যে খুশি ফ্রক খুলতে চান না, তার কাছে একটু ভালো লাগছে ফ্রকটা, যার কারণে ও লইয়া 2 দিন কিনছই। তো আমরাও দুষ্টাইমি করলাম তারে লইয়া। আর ওই আমার এটা হইলো আমার রুম, আমি রুম গুছাইছি, ভিডিওটা লম্বা হয়ে যাবো, যার কারণে রুম গুছানোর ভিডিওটা আর দিলাম না, জাস্ট খালি একটু লাস্ট ফিনিশিংয়ের ভিডিওটা একটু দিলাম। আমার ছেলে বইয়ে বইয়ে খেলে। আর এটা হইলো আমার রুম। আমার ভিডিওটা কি হয়েছে আপনারা জানাইবা, ভালো লাগলে অন্য কারো দেখার সুযোগ করিয়া দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বেশি করি আমারে মায়া মানে সাপোর্ট করবা, মায়া দিবা। আর আমি আপনার ওলা যাতে আমার লাগে দোয়া করবা, যাতে ওলা আমি সুন্দর করে ভিডিও দিতে পারি, সুস্থ থাকি, আমার দুনো বাচ্চা সুস্থ থাকা ওখানে দোয়া রইল। আপনারা আমার লাগে দোয়া করবা। ধন্যবাদ সবাইকে।